আমাদের সাধারণ মধ্যবিত্ত ঘরে মাসিক সংসার খরচের মধ্যে গ্যাস কিন্তু একটা অন্যতম খরচের দিক, যেটা ছাড়া আমাদের চলা একেবারেই অসম্ভব। তাই এই গ্যাস সিলিন্ডার যখন ফার্স্ট রান্নাঘরে সেট করছেন বা নতুন লাগাচ্ছেন, তখন গ্যাস সিলিন্ডারের গায়ে যদি আপনি ডেটটা এইভাবে বসিয়ে রাখেন, যখন শেষ হবে তখন একটা ক্যালকুলেট করলেই বোঝা যাবে আপনি প্রতি মাসে কতটা গ্যাস খরচা করছেন। এতে আপনার মাসিক বাজেটটাও ঠিক থাকবে আর আপনি আইডিয়াও করতে পারবেন আমার প্রতি মাসে গ্যাসের খরচা কতটা হচ্ছে। আমরা প্রতি মাসে যদি 1000 টাকা খরচা করি, তার মধ্যে সেই 1000 টাকা থেকে 10 টাকা হলেও আমাদের সকলের মধ্যবিত্ত ঘরের সকল মেয়েদের উচিত 10 টাকা হলেও রেখে দেওয়া। এতে একটু সংসারের সঞ্চয় হয়। মাসের শেষে কোনো অসুবিধার সময় আপনি হাজব্যান্ডকে একটু হলেও বার করে দিয়ে বলতে পারবেন, এ নাও, এই টাকাটা নিয়ে আজকে কাজ চালাও। তাই মেয়েই হচ্ছে ঘরের লক্ষ্মী, এ কথা বলতে কিন্তু কোনো বাধা নেই। আমাদের এটা সকলেরই স্বভাব যে একটু জুগিয়ে রাখা, সেই জন্যে ঘরে মেয়েদেরকেই বলা হয় লক্ষ্মী। এটা আমি শিখেছি, আমার ছেলেকেও শিখেছি, আর এটা আমার ছেলেবেলা থেকে আমারও অভ্যাস। আমার আলমারিতে একটি ভাঁড়ও আছে, যেটি আমি অল্প হলেও যা হলো কিছু হলেও আমি একটু জমিয়ে রাখি। আর ছেলেকেও সেটা শিখিয়েছি, একটি পাত্রে নিজের যা কিছু পাও বা যা কিছু হাতে কেউ দিয়ে যাক বা বাবা দিয়ে যাক, একটু হলেও সঞ্চয় করতে শেখো। সেই সঞ্চয় একদিন দেখবে তোমাকে বাঁচাবে। সেখান থেকেই দেখবে একদিন কোনো কিছু একটা বড়সড় একটা হঠাৎ করে কোনো কিছু বিপদ হলে একটু হলেও সাহায্য করা যাবে। সেটা নিয়ে ভিডিও একদিন আপনাদের সামনে পরে আনবো। সুপ্রভাত বন্ধুরা, কেমন সব আছেন? আশা করি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। যথারীতি ভিডিওটা যদিও আগে থেকে শুরু করে দিয়েছি, তো অনেকক্ষণ ধরেই ভাবছিলাম আপনাদের সামনে বসবো, তো সময় হচ্ছিল না। এখন জাস্ট বিরিয়ানি হবে, তার চিকেনটা কষতে দিয়ে ঢাকা দিয়ে আপনাদের সাথে সাক্ষাৎ করতে চলে এসেছি। তো সকালে এখন বাজে প্রায় হচ্ছে 11:30 নাগাদ। 11:30 নাগাদ বাজে, মোটামুটি হয়েই গেছে সব, শুধু মাংসটা হয়ে গেলে বিরিয়ানিটা দমে চাপিয়ে দেবো। তো আজ হচ্ছে সানডে, তাই একটা স্পেশাল মেনু। অনেক দিন পর বিরিয়ানি বানাচ্ছি, জানেন তো। কেন কি, এখন আর আগে খুব বানাতাম, এখন আর ভালো লাগে না, এনার্জিও আসে না কিছু রান্না করতে। আর বাইরের খাবার যেহেতু আমরা খাই না বললেই চলে, খুব রেয়ার, হয়তো মাসে 10-এ একবার করে হয়তো ইচ্ছা হলো, তখন হয়তো একবার খেয়েছিলাম, জামাই ষষ্ঠীর দিন আনিয়ে খেয়েছিলাম। আর একবার যখন আমাদের শরীর খারাপ হয়েছিল, 3 জনাই জ্বরের মধ্যে পড়েছিলাম, তখন আমরা একবার খাবার আনিয়েছিলাম। তো যাই হোক, স্নান হয়ে গেছে, মাথাটা শ্যাম্পু করে নিয়েছি। আর চুলটা শ্যাম্পু করলে না ভীষণ লাগে, উড়ো উড়ো লাগে। আর আজকে এই নাইটিটা পরেছি, এই নাইটিটা ভীষণ আমার প্রিয়, আমার গোলাপি কালার এমনিই ভীষণ ভালো লাগে, তো সেই জন্য এই নাইটিটা পরেছি। আর নাইটিটা এত সুন্দর, কাপড়টা না, এটা নিয়েছিলাম প্রায় বছর 3-4 আগে। আমার নাইটি একটু বেশি করে, মানে 2টো করে রেখে দিয়ে অলরেডি ভাঙি না, সব নাইটি ইউজ করি না, কোথাও গেলে এলে লাগে, তো তখন আবার হাট করে না হলে কিনতে হয়। তো সেই 2টো রেখে দিই, আর আগে যে 2টো আলমারিতে থাকে সেই 2টো বার করি, মানে যখন 2টো করে কিনি 2টো করে বার করি, আবার 2টো করে ঢুকিয়ে রেখে দিই।
তো যাই হোক, বিরিয়ানি করতে ভীষণই ঝামেলা, ভীষণই মানে একটা সময় সাপেক্ষ একটা আর কি রান্না। কেন কি ওটা করে নিলে আর কিছু করতে হয় না, ঠিক কথা, স্যালাড দিয়ে দেন, রায়তা দিয়ে দেন, ব্যাস হয়ে যাবে খাওয়া। কিন্তু ওটা জোগাড় করতে, রেডি করতেই অনেকটা টাইম লেগে যায়। তো যাই হোক, চলুন দেখা যাক যে আমি ওটা ওকে একবার কষতে দিয়েছি, একবার দেখে নিই যে হলো কি না মাংসটা। দুপুরে খাওয়া দাওয়ার অনেকটা টাইম পর আমি একটু ঘুরতে বেরোবো। গাড়িটা পেয়েছি, কর্তামশাই ঘুমাচ্ছে আর ছেলে করছে ক্লাস, অনলাইন ক্লাস। ও বাথরুম গেছে আর সেই ফাঁকে আমি একটু দেখালাম। তো এই সময় আমি একটু ঘুরে আসবো বিষ্ণুপুর মেলা, মানে একটা মেলা বসেছে শ্রাবণী মেলা, সেটা ঝট করে একবার দেখে চলে আসবো। তো গাড়িটা নিয়ে পোঁ করে চলে এসেছি, এখনও কিন্তু রোদের আবার কাটেনি, প্রায় বাজে 5:30, একটু বেশি হবে। এখানে বান্ধবীর সাথে এসেছি, আর এসেছেন একজন বয়স্ক কাকিমা। তা এত গরম এখানে, আর এত নয়েজ মানে আওয়াজ, যে কথা বলাও যাচ্ছে না। কোনো রকমে একটু ভিডিও করলাম। এখানে দেখলাম কুর্তিগুলো এসে দেখছি বেশ সস্তা, 200 টাকার কুর্তি। আমি ভাবলাম বাহ, পুজোয় বাজার তো এখানে অল্প স্বল্প করাই যায়। ও বাবা, গিয়ে দেখি ডাবল এক্সেলে আমাদের মতো লম্বা চওড়া মানুষদের একটাও আসছে না। তাই ব্যাড লাক, কিছুই করা গেল না। এসেছিলাম একটা অন্য কাজে, কিন্তু সেটা না পেয়ে এখন এটা ওটা একটু ঘাঁটে ঘেঁটে দেখতে শুরু করলাম। তো এখানে খুব একটা বড়সড় মেলা নয়, তবুও ছোটোখাটো মেলার মধ্যে একটু আধটু বেশ ভালোই লাগে। তো এখানে এই চুড়িগুলো দেখছিলাম, এগুলো বলছে কাঁচের, তাই ভাবছিলাম হাতে হবে কি না। যাক, আজকে তো আমি তৈরি হয়ে সেরকমভাবে আসি। চলে এসেছি প্রায় 6টা 15-20 নাগাদ আমরা চলে এসেছি। এখন ঘড়ি কাটায় বাজছে 7টা 20। তো চলে এসেছি। তো এসে গেছিলাম মেলা, অ্যাকচুয়ালি নিতে গেছিলাম বালিশ আর পাশ বালিশের কাভার। মেলাতে খুব ভালো সুন্দর আসে, আর পাশ বালিশের বাইরেগুলো বেশ ডিজাইন করা থাকে, ঢেউ খেলানো থাকে, আলাদা করে কাপড়ের ছিট দিয়ে সেলাই করা থাকে। তো সেই জন্য গিয়েছিলাম, তো সেটা পেলাম না। খুব একটা কাভার আসেনি মানে কি, একজন নিয়ে বসেছে, তাও অল্প স্বল্প, পছন্দ হয়নি। আর দেখাই কি এনেছি, এই যে এই ক্লিপটা এনেছি। এই ক্লিপটা ম্যাটের বলছে, খুব সুন্দর দেখতে।
আর আমার চুলে হয়েও যাচ্ছে বেশ ভালো না বলুন? আমার খুব পছন্দ হয়েছে। এটা 30 টাকা দাম নিয়েছে। তো দোকানে এগুলো 40-45 টাকা। আমি একটা ইউজ করি, ওটাও ম্যাটের, এটা ইউজ করি আর একটা নিয়েছি ছোট, উপরের অল্প চুলে লাগানোর জন্য। এই হচ্ছে ক্লিপটা। এই দুটো জিনিস নিয়েছি, আর বাদবাকি কিছু নেই। আমরা 3 জন মিলে গিয়েছিলাম। একজন বয়স্ক কাকিমা ছিলেন আর আমার এক বান্ধবী ছিল। তো মেলায় এত গরম, চারিদিকে ত্রিপল টাঙিয়ে দিয়েছে আর এত গরম, আর একদমই ভিডিও করা যাচ্ছিল না। আর ভীষণ ঘেমে স্নান হয়ে গেছি, গাটা ধুয়ে চুলে দেখলাম যে এটা লাগানো যাচ্ছে না, ওই জন্য চুলটা খোলা। তো এটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। এটা আমার খুব ভালো লাগলো। দোকানে সবসময় ক্রেচারগুলোর ভ্যারাইটি পাওয়া যায় না, কিন্তু মেলাতে দেখবেন এই ধরনের ক্লিপগুলো আর কাপ ডিশ আর ছোটো ছোটো কানের দেখবেন ভ্যারাইটি প্রচুর থাকে। 30 টাকা করে কানেরগুলো এত সুন্দর। তো ভাবলাম এখনও পুজোর তো কিছুই হয়নি, জামা কাপড় সেরকমভাবে কিছু নেব না। তো ওই জন্য ভাবলাম কানের নেব না, আগে যদি কিছু জামা কাপড় যদি টুকটাক কিছু কিনি তখন কিছু কেনা যাবে। তো এই আজকে প্রথম গেলাম বিষ্ণুপুরের শ্রাবণী মেলায়।